ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। 1-এর প্রথম প্রশ্ন, একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হল 29.4 নিউটন। দ্বিতীয় প্রশ্ন, দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি। 3 নম্বর প্রশ্ন, সমযোজী যৌগ হল CH4 মানে মিথেন। 4 নম্বর প্রশ্ন, উভধর্মী অক্সাইড গঠনকারী ধাতু হল জিঙ্ক। 5 নম্বরের প্রশ্ন, কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হল হিরে। 2-এর প্রথম প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কীভাবে কাজ করে? সমান্তরালে। দ্বিতীয় প্রশ্ন, আয়নার সামনে রাখা কোনো বস্তুর সঙ্গে আয়নার দূরত্ব কমানো হলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যকার দূরত্বের কী পরিবর্তন ঘটবে? কমবে। তৃতীয় প্রশ্ন, ক্লোরাইড আয়নে কয়টি প্রোটন ও কয়টি ইলেকট্রন আছে? 17টি প্রোটন ও 18টি ইলেকট্রন আছে। 4 নম্বর প্রশ্ন, জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো। H2 কিংবা O2। 5 নম্বরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। সমযোজী যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই। মিথ্যা, আছে। 6 নম্বর প্রশ্ন, ধান ক্ষেত ও জলাভূমিতে কোন ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 3-এর প্রথম প্রশ্ন, বোতল ও গামলার মধ্যে সমপরিমাণ জল রাখলে কোনটির তলদেশে জলের চাপ বেশি হবে এবং কেন? রায় মার্টিনের সহায়িকা 19 নম্বর পৃষ্ঠা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বরের প্রশ্ন, আর্কিমিডিসের সূত্রটি লেখো। আর্কিমিডিসের সূত্র এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্য 1.5 বলতে কী বোঝায়? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্য 1.5 বলতে কী বোঝায়? এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, আইসোটোপ বলতে কী বোঝায়? উদাহরণ দাও। আইসোটোপ বলতে কী বোঝায় আর এর উদাহরণ? 5 নম্বরের প্রশ্ন, অন্তর্ধৃতি কাকে বলে? প্রান্তিকের সহায়িকা 159 নম্বর পৃষ্ঠা। অন্তর্ধৃতি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? তাপন মূল্যের একক লেখো। জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর তাপন মূল্যের একক সিজিএস ও এসআই পদ্ধতি এর একক যথাক্রমে ক্যালোরি পার গ্রাম ও কিলো ক্যালোরি পার কেজি বা জুল পার কেজি। 7 নম্বরের প্রশ্ন, গ্রাফিন কি? রায় মার্টিনের সহায়িকা 290 নম্বর পৃষ্ঠা। গ্রাফিন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। কার্বনের একটি রূপভেদের উদাহরণ দাও যা তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী। হিরে। 4-এর প্রথম প্রশ্ন, 1000 সেন্টিমিটার কিউব আয়তনের জলের ভর 1000 গ্রাম হলে জলের ঘনত্ব কত হবে? জলের আয়তন 1000 সেন্টিমিটার কিউব, জলের ভর সমান হচ্ছে 1000 গ্রাম। আমরা জানি ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। তা ভর হচ্ছে 1000 গ্রাম আর আয়তন হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। তা কাটাকুটি করলে কত হচ্ছে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অতএব জলের ঘনত্ব হবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 1 নিউটন বল বলতে কী বোঝায়? টেক্সট বই 2 নম্বর পৃষ্ঠা। একটি 1 কেজি ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, কাচের ফাটলে আলো পড়লে সেই স্থান চকচক করে কেন? রায় মার্টিনের সহায়িকা 114 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত।
ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে আলোক রশ্মির কিরূপ দিক পরিবর্তন হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। চিত্রসহ নাইট্রোজেনের গঠন দেখাও। প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনের উল্লেখ করো। চিত্রসহ নাইট্রোজেনের গঠন। 4 নম্বরের প্রশ্ন, পরীক্ষাগারে সাধারণ তাপমাত্রায় O2 প্রস্তুতির নীতি ও সমিত সমীকরণ উল্লেখ করো। পরীক্ষাগারে সাধারণ তাপমাত্রায় অক্সিজেন প্রস্তুত করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয় এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে। এই বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে অক্সিজেন ও জল উৎপন্ন করে। নীতি: হাইড্রোজেন পারঅক্সাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে বিয়োজিত হয়ে অক্সিজেন গ্যাস ও জল উৎপন্ন করে। সমীকরণটা দেওয়া আছে, দেখে নাও। পাঁচ নম্বরের প্রশ্ন, কার্বনের রূপভেদগুলিকে একটি ছকের আকারে প্রকাশ করো। কার্বনের বিভিন্ন রূপভেদগুলিকে নিম্নলিখিত ছকের মাধ্যমে দেখানো হলো। ছয় নম্বরের প্রশ্ন, পলিমার ব্যবহারের দুটি কারণ লেখো। পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ: পলিমারের আয়ু বেশি হয়। বিভিন্ন পলিমারের জিনিস তৈরির সময় তাকে ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায়। একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। পেট। লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে বৃক্ক। দ্বিতীয় প্রশ্ন, নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হলো নাইট্রোসোমোনাস। 3 নম্বর প্রশ্ন, জননগ্রন্থির সঙ্গে জড়িত নয় এমন হরমোন হলো অ্যাড্রিনালিন। 4 নম্বর প্রশ্ন, আমেরিকার মরু অঞ্চলের রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম হলো পুয়েবলা। 5 নম্বর প্রশ্ন, কার্কুমিন যৌগটি পাওয়া যায় যে মশলায়, সেটি হলো হলুদ। 2 প্রথম প্রশ্ন, সরল আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের সংখ্যা হয় 1টি। তৃতীয় প্রশ্ন, ডেঙ্গি জ্বর একটি ভাইরাস গঠিত রোগ। 3 নম্বর প্রশ্ন, ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। ঠিক না ভুল নির্বাচন করো। 3 প্রথম প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। এটা উত্তর হবে ভুল। দ্বিতীয় প্রশ্ন, কেল্প হলো আসলে এক ধরনের সামুদ্রিক ছত্রাক। এটা হবে ভুল। কেল্প হলো শ্যাওলা। 4 প্রথম প্রশ্ন, সাগর কুসুমের দেহে উপস্থিত পাপড়ি সদৃশ উপাঙ্গগুলি আসলে কি? কর্ষিকা। দ্বিতীয় প্রশ্ন, লবঙ্গতে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদার্থটির নাম কি? ইউজিনল। 3 নম্বর প্রশ্ন, আদার কাণ্ড কি প্রকৃতির? গ্রন্থি কাণ্ড বা রাইজোম প্রকৃতির। 5 প্রথম প্রশ্ন, ক্রিস্টি কি? ক্রিস্টি কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। লাইসোজোম কোথা থেকে উৎপন্ন হয়? গোলগি বস্তু থেকে। দ্বিতীয় প্রশ্ন, ভাইরাসের দুটি বৈশিষ্ট্য লেখো। ভাইরাসের বৈশিষ্ট্য সমূহ। 3 নম্বর প্রশ্ন, মুন ফেস কি? এর জন্য দায়ী হরমোনটির নাম লেখো। অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয় ও ফুলে যায়, অর্থাৎ মুন ফেস হয়। 4 নম্বরের প্রশ্ন, মাছেরা কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে? রামার্টিন সহায়িকা 559 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, এক্স2 সংরক্ষণ কাকে বলে? একটি উদাহরণ দাও। এক্স2 সংরক্ষণ কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। আর উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিনো বীজ ব্যাংক ইত্যাদি। 6 নম্বরের প্রশ্ন, নয়নতারা থেকে প্রাপ্ত দুটি উপক্ষারের নাম লেখো। ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন। 7 নম্বরের প্রশ্ন, নিমের 4টি ঔষধি গুণ লেখো। নিম গাছের ঔষধি গুণ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 প্রথম প্রশ্ন, একটি নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। প্রান্তিকের সহায়িকা 232 নম্বর পৃষ্ঠা। নিউক্লিয়াসের চিত্র।
দ্বিতীয় প্রশ্ন, স্নায়ুকলার 3টি কাজ লেখো। স্নায়ুকলার কাজ। তিন নম্বর প্রশ্ন আছে খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের যে কোনো 3টি ভূমিকা লেখো। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা 1, 2, 3টে ভূমিকা। 4 নম্বর প্রশ্ন, জীবন কুশলতা শিক্ষার 4টি দিক লেখো। জীবন কুশলতা চর্চার বিভিন্ন দিকগুলি। একটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। লালা গ্রন্থি। 5 নম্বর প্রশ্ন, শকুন বিলুপ্ত হওয়ার 2টি কারণ লেখো। তার সাথে আছে পশ্চিমবঙ্গে উপস্থিত শকুন পুনর্বাসন কেন্দ্রের একটি নাম লেখো। শকুনের সংখ্যা কমে যাওয়ার কারণ। তো এখান থেকে এই পর্যন্ত। ভারতের বিভিন্ন স্থানে শকুন পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের উত্তরে রাজা ভাতখাওয়া ও হরিয়ানার পিঞ্জর। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োলুমিনেসেন্স কি? জীবদেহে কিভাবে বায়োলুমিনেসেন্স তৈরি হয়? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে তবাশির কি? তবাশির কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। ত্রিফলার উপাদানগুলি কি কি? ত্রিফলা উপাদানগুলি হলো আমলকি, হরিতকি ও বহেরা। এই 3টি ফলকে শুকনো চূর্ণ করে সমপরিমাণে মিশ্রিত করে যে আয়ুর্বেদিক ঔষধি গুণযুক্ত মিশ্রণ তৈরি করা হয় তাকে ত্রিফলা বলে।